আমার জন্মদিনে সারা দিনটা তো বাইরে আমি ঘুরিয়েই কাটিয়েছিলাম, কিন্তু বাড়ি এসে রাতে করেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া। এই নিয়ে আজকের ব্লগটা শুরু হলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লগ ওয়ার্ল্ড। রাতে মা এখানে বসে পড়েছিল আমার জন্য পায়েস রান্না করতে, আর আমি অন্যদিকে মাংসটা ধুয়ে সমস্ত কিছু কাটাকাটি জোগাড় করে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকের দিনে আমি নিজের জন্য একটা কেক বানাবো, তাও আবার বিস্কুট দিয়ে। কিন্তু যেটা ভাবনা সেটা তো একদমই হয়নি, কারণ আমাদের জীবনে এমন কিছু মানুষ হয়তো থাকে যারা আমাদের সে বিশেষ দিনটাকে আরও সুন্দর করার চেষ্টা করে ঠিকই, কিন্তু দিন শেষে কীভাবে যে সে বিশেষ দিনটাকে খারাপ করে দেয় সেটা হয়তো তারা ঠিক মতো নিজেও বুঝতে পারে না। যাই হোক, সারা দিনটা খুবই হাসি মজা করে কাটিয়েছিলাম, কিন্তু বাড়ি এসে একটু শুয়ে রেস্ট নেওয়ার পরে আর একদমই ইচ্ছে করছিল না যে নিজের জন্য একটু কেক বানাই আর সেই কেকটা কাটি। আগের থেকে ভেবে রেখেছিলাম এবার জন্মদিনে নিজের জন্য কেক বানাবো, কিন্তু ওই যে বললাম যে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সে বিশেষ দিনটাকে খারাপ করে দেয়। তারা কিভাবে খারাপ করে সেটা কিন্তু তারা নিজেও ঠিক মতন বুঝতে পারে না। অনেক দিন আগের থেকে ভেবে রেখে দিয়েছিলাম এবছরে নিজের হাতে নিজে কেক বানিয়ে তারপরে সেটা কাটবো, কারণ আমাদের তো আর কেক কিনে এনে তারপরে কাটা হয় না। একবার কেটেছিলাম, তাও আবার সেটা 5 থেকে 6 বছর আগে, যখন আমার ভাস্তি অনেকটাই ছোট ছিল। আবার আমার ভাস্তির আবদারে, ভাস্তি কারণ যেহেতু তখন অনেকটাই ছোট ছিল, তাই ভাস্তি বলেছিল পিসির আজকে জন্মদিন, পিসির জন্য কেক আনো। তাই দাদা আমার জন্য কেক নিয়ে এসেছিল। সেটাই ছিল আমার জীবনের প্রথম ও শেষ কেক কাটা। এবছরও ইচ্ছে ছিল, কিন্তু আর ইচ্ছাটা পূরণ হলো না। যাই হোক, কি আর করা। মায়ের এখানে পায়েস রান্না করা শেষে আমি বসে পড়েছি বাকি রান্নাগুলো করতে। মা বলেছিল দে আজকের দিনে আমি রান্না করি, কিন্তু রান্না না করে আমি আর কি করব, তাই ভাবলাম রান্নাটা আমিই করে ফেলি। এখন যে আমি ভিডিওটা এডিট করছি, আমার ভয়েস ওভার দেওয়ার পাশাপাশি তোমরা হয়তো চারিদিকে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমাদের পাশে ফ্ল্যাট তৈরি হচ্ছে। সকাল থেকে সে রাত 11টা অবধি কাজ চলতে থাকে, আর এমন আওয়াজ হতেই থাকে। ঠিকঠাক আমি কোনো ভিডিও এডিট করতে পারি না, তাই তোমরা হয়তো আমার এখন প্রত্যেকটা ভিডিওতেই এমন আওয়াজ শুনতে পাও, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছিলো। তোমরা যারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে। মাংসটা একদিকে কষাচ্ছিলাম আর একদিকে আমি লুচিটা ভাজছিলাম। আজকের দিনে ফ্রাইড রাইস বা অন্য কিছুর আর ঝামেলা করলাম না, কারণ বাবা করছিল ওভার টাইম, আর ফ্রাইড রাইস বা অন্য কিছু রান্না করলে বাবার জন্য আবার রান্না করতে হতো রুটি। তাই এত কিছু ঝামেলা না করে একবারে বানিয়ে ফেললাম লুচি। আর এদিকে দেখতেই পাচ্ছ লুচি বানাতে গিয়ে আমার সাথে হয়ে গেছিলো একটা কাণ্ড। অন্যদিকে চিকেনটা কষাচ্ছিলাম, আর চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছো চিকেনটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল সেদিন চিকেনটা। আর চিকেনটা দিকে কষাতে গিয়ে চিকেনের মধ্যে জল দিতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটে গেছিলো, এইদিকে আমার লুচিটাই পুড়ে গেছিলো। তো যাই হোক, আজকে এখন বলি আমার সেদিনকার বার্থডেতে আমি রাতে কি কি খেয়েছিলাম বা বাড়িতে কি কি রান্না করা হয়েছিল। তো সবার প্রথমেই ছিল এক বাটি পায়েস, যেটা ছাড়া জন্মদিন তো একদমই অসম্পূর্ণ। সাথে ছিল এখানে চিকেন কারি, আর চিকেন কারির সাথে ছিল গরম গরম ফুলকো লুচি, আর আমি সাথে নিয়েছিলাম এখানে শশা। আর শশাটা বাড়িতে রাখা ছিল, তাই ভাবলাম কেটে নিই, অনেক দিন ধরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানে সবার প্রথমে পায়েস খেয়ে জন্মদিনের দিনটাকে সম্পূর্ণ করলাম। এরপরে গরম গরম ফুলকো লুচি সাথে চিকেন কষা খাচ্ছিলাম, সাথে পাশে আমার দাদা বসে বসে আমাকে হাসাচ্ছিল। তো যাই হোক, বছরও এভাবে আমার জন্মদিনটা কেটে গেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো।